কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে হায়রে মায়ানুর দেহে 18 গম কাহাবা হায়ানুর দেহে 18 গম কাহাম কোন মো কাহাম হাজমে গেলে যাও ইউনুস বাবার দরবা রে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে হায়রে আহায়া কোটবনে নাই দহরা জাহায়া হায়া কোটবনে নাই দহরা জাহা যাবে আসাগ মায়া হাওয়া তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে হায়রে গাতে কোটবনে নাই দহরা জাহায়াতে কোটবনে নাই দহরা ভাবে বুঝ দিবে বল মুর্শিদ যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে হায়রে যাহায়া করে আসিলে বাহাগার সাজ হেজা হায়া কে আসিলে বাহাগার সাজ হে ইউনুস বাতাত দে হায়া কে বেগে হেজা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে হায়রে ইউনুস বাবার পাকে দরবারে ইউনুস বাবার পাকে দরবারে কত আশিক আশিতা গাছে তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে তোমরা যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌরবনে হে আমার মনে পাখি আমার দিল পাখি তোমার সোনা আমার কথা গাছে গেল হে আমার মনে পাখি আমার দিল পাখি তোমার সোনা আমার কথা গাছে গেল কোঠে নবমহূত কালে কোঠে নবমহূত কালে আমার মনে পাখি আমার দিল পাখি তোর সনে মঘর কথা ঘাসিল বাবা মনে পাখি বাবা দিল পাখি তো আমার সনে আমার কথা
তো আমার সঙ্গে কথা গাছে মিল কি রে ইউনুস বাহার পাকে তোরা বাহার ইউনুস বাহার পাকে তোরা বাহার খালি হাতে মোরা এসে গেছি হায়রে খালি হাতে মোরা এসে গেছি আমার মন পাখি আমার দিল পাখি তোর সন্ধ্যে আমার কথা গাছে মিল কি রে কোঠে নওহাস নগর মাঠে কোঠে নওহাস নগর মাঠে আয় মাহরুব হবে কি আমার মন পাখি আমার দিল পাখি তোর সঙ্গে আমার কথা আছে সবাই বসে পড়েন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবাই দেশে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى عليه شافعنا क्या सर दे ماد اللهم مولانا محمد وعلى آله شافعنا محمد شافعنا حبيبنا مولانا محمد شافعنا حبيبنا مولانا محمد হরদম জবান সরে কালো হরদম জবান পাক নবী মোহাম্মদ পাক নবী মোহাম্মদ হায় পাক নামে আহম্মদ বল বলবা কে মদিনা বল বলবা গের মদিনা সাল্লাল্লাহু মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। তাহলে আপনাদের মনে আছে যে নিজাম ডাকাত কার কাছে গেল? বিবির কাছে গেল, সন্তানের কাছে গেল, ছেলে মেয়ের কাছে গেল, কেউ তার পাপের ভাগ নিতে রাজি নয়। নিজাম ডাকাত তখন চিন্তা করলেন, তাহলে এতদিন আমি যা করেছি ভুল করেছি, আসলে আমাকে তো ওই ব্যক্তিটা সঠিক জ্ঞানটা বুঝায়া দিল, আসলে উনি খারাপ কেউ হতে পারে না। যাওয়ার পর নিজাম ডাকাত দেখে এত কঠিন করে বাঁধলাম, কিন্তু বাঁধার পরে ওই ব্যক্তি বাঁধনগুলো খুলে সে আল্লাহ নামের জিকির করতেছে। কার নামে? আল্লাহর নামে। কথা বলুন, কার নামে? আল্লাহর নামে। নিশে রাইতে কার বাঁশি বাজে, বলবো একটু বলবো আল্লাহ গয়বিরাইতে কার বাঁশি বাজে, সবাই আল্লাহ নিশে
বাঁশি বাজে হায়রে বাঁশি ওয়ালা দয়ার নবী বাঁশি ওয়ালা দয়ার নবী ইয়া তো সুরে বাঁশি বাজাও সে আল্লাহ নিশে রাইতে কারবাসি অনুসরদায় আল্লাহ গভীর রাইতে কারবাসি বাজে হায়রে বাঁশি বাজায় দয়ার নবী বাঁশি বাজায় দয়ার নবী ইয়া তো সুরে বাঁশি বাজাও সে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজে হায়রে থাকে না কেন মেহেন্দি বাগিতে থাকে না কেন মেহেন্দি বাগিতে ওয়াজে দালে বাবা বাঁশি বাজাও সে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজে আল্লাহ গভীর রাইতে কারবাসি বাজে আরে একবা যাইল কহরলা বাবা একবা যাইল কহরলা বাবা আর বাজাবে কে রে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজে আরে বাঁশি বাজে বাঁশি সুরে বাঁশি বাজে বাঁশি সুরে কে কে দেখবে তোরা আগাই রে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজে আরে একবা যাইল ফুল সরে বাবা একবা যাইল ফুল সরে বাবা ইউনুস বাবা তাহা দেখাও সে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজে আল্লাহ গভীর রাইতে কারবাসি বাজে হায়রে বাঁশি বাজে বাঁশির সুরে বাঁশি বাজে বাঁশির সুরে ইউনুস বাবা তাহা দেখি তারা সে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজে আল্লাহ গভীর রাইতে কারবাসি বাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার যায় ডাক দিয়ে বলেন নিজাম ডাকাত যায় ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম হুজুর আসলে আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম আমি আর ভুলের ভিতরে থাকতে চাই না দয়া করে আপনি আমাকে তওবা করান আমি সঠিক রাস্তা দেখতে চাই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বাবা নিজাম রে চাওয়া মাত্রই কাউকে তওবা করা হয় না বাবা আমি একজন পাপী আমি একজন গুনাহগার আমি তোকে তওবা করে তোর গুনাহ মাফ আল্লাহর দরবারে নিতে পারবো না বাবা তুই আমার পিছ ছাড় নিজাম ডাকাত বলে বাবা আমার জীবন যতদিন থাকবে আপনি যেদিকেই যাবেন ওই দিকে আমি তোমার পিছু ছাড়ব না তোমার পিছে পিছে সেই জায়গার ভিতরেই যাব আল্লাহ চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার কত রঙ বেরঙে ফুল ফোটাছে রে হে কত রঙ বেরঙে ফুল ফোটাছে রে হে আল্লাহ সাজে বসার দা হে আল্লাহ সাজে বসার দা হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা
চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার, হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার, কত রং বিরঙের ফুল ফুটাছে রে, কত রং বিরঙের ফুল ফুটাছে রে, আল্লাহ সাহেব সরদার, হায়রে সাহেব সরদার, হায়রে চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার, হায়রে চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার, ওই আমরা তুলব ফুল গাঁথব মালা রে, আমরা তুলব ফুল গাঁথব মালা রে, হে মালা পরাইব গাই, হে মালা পরাইব গাই, হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা পাগল তোমার, হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা পাগল তোমার, হাইরে কত পাগল এতিম করে রে, হে বাবা কত পাগল এতিম করে রে, হে বাবা মাজারেতে আহাস শুয়ে, হে বাবা মাজারেতে আহাস শুয়ে, হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা পাগল তোমার, হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা পাগল তোমার, আমরা তুলব ফুল গাঁথব মালা রে, আমরা তুলব ফুল গাঁথব মালা রে, হে মালা পরাইব গাই, মালা পরাইব গাই, হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার, হাইরে চাইয়া দেখো ইউনুস বাবা বাগান তোমার, জোরে সোরে পড়ুন তো আল্লাহু আকবার। এবার নিজাম ডাকাত ডাক দিয়ে বলেন, হুজুর আমার কথা তো বোঝা যাচ্ছে নাকি? এবার নিজাম ডাকাত ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আগে আগে যাবেন, আমি কিন্তু আপনার পিছ ছাড়ব না, কারণ হলো আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। এখনকার পীরদের কাছে যদি কেউ বায়াত হতে চায় 70 বার বাড়িতে পাপ পারে, আর নিজাম ডাকাত এতবার আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চায়, আর খালি ধাক্কা দেয় বায়াত গ্রহণ করতে করাইতে চায় না, কারণ হলো পরীক্ষা চলতেছে, এই পরীক্ষাতে যদি পাশ করে তখন নৌকায় উঠায় নেবে নবীজি নৌকার মাঝি আমায় করিও, বলবো মন খারাপ হচ্ছে নাকি সবাই না, নবীজি নৌকার মাঝি আমায় করিও, হাইরে নৌকার মাঝি দয়ার নবীহীন ভয়ঙ্কর মাঝি দয়ার নবী মাফাতে মারা যাবে হিন্দায়, নবীজি নৌকার মাঝি আমায় করিও, হাইরে নৌকার মাঝি ওয়াজাদানি বাবা ভয়ঙ্কর মাঝি ওয়াজাদানি বাবা তাকাবার বাবা তাহার জামিন নবী জি নৌকার মাঝি আমায় করিও, হাইরে ফুল সে রাতের নিসে দু চোখ ফুল সে রাতের নিসে দু চোখ জলসে নবী জি নৌকার মাঝি আমায় করিও, হাইরে নৌকার মাঝি তা বাহর বাবা নৌকার মাঝি তা বাহর বাবা ইউনুস
জিগে নৌকার মাঝে আমায় করিও পার হায়রে ফুল সে রাগাতের নিসে দো চোখ ফুল সে রাগাতের নিসে দো চোখ জলসা জিগে নৌকার মাঝে আমায় করিও পার জোরে সোরে পড়েন তো আল্লাহু আকবার একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ওলিটার নাম হলো শেখ ফরিদউদ্দিন। আল্লাহু আকবার বলেন। নাম হলো শেখ ফরিদ, নাম শুনেছেন আমরা। এই শেখ ফরিদ সামনের দিকে যায় আর নিজাম ডাকাত পেছনে পেছনে যায়। হুজুর দয়া করে আমাকে বায়াত করান হুজুর, আমি আপনার হাতে হাত দিয়ে তওবা করতে চাই। হুজুর বলে বাবা মাফ চাই, আমি তোর মতো পাপীকে তওবা করায় আল্লাহর কাছে গুনাহ মাফ নিতে পারবো না। হুজুর সামনের দিকে যায়, পেছনে পেছনে নিজাম ডাকাত যায়। যাইতে 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 জঙ্গলের ভিতরে যখন চলে গেল, এমন মুহূর্তে দেখে শুকনো একটা মরা গাছ। এই মরা গাছের নিচে এবার নিজাম ডাকাতকে বসে রাখলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নিজাম ডাকাত ভালো আছে? হ্যাঁ ভাই, কোথাতে আসলে? হ্যাঁ, নিজাম ডাকাত এবার খুব ভালো করে মনোযোগ। নিজাম ডাকাতকে শুকনো গাছের নিচে বসে রাখা হলো। এই জায়গার ভিতরে বসে থাকা অবস্থায় এবার ডাক দিয়ে বলা হলো, যেই দিন এই শুকনা গাছে ডাল হবে, এই শুকনা গাছে পাতা হবে, যেই দিন এই শুকনা গাছে ফুল ধরবে, যদি ধরে রে নিজাম, বুঝতে পারবে সেই দিন তোর তওবা আল্লাহর সংসদে কবুল হয়ে গেছে। এবার নিজাম ডাকাত এটা কোনো কাম হলো? মরা গাছে কি ফুল ফোটে ভাই? আপনারা বুঝবেন। মুর্শিদ যদি দয়া করে মরা গাছে ফুল ফোটে রে। আল্লাহু আকবার। এর আগে বলছি না? দেখেন, মুর্শিদের যদি একবার নজর কারো উপরে পড়ে যায় কেমন ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়, সেটা বুঝাইতে গিয়ে কথাটা বললাম। এরপরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 40 দিন যায়, 41 দিনের মাথায় নিজাম ডাকাত এবার পেছনের দিকে তাকায়া দেখে মরা গাছটা আর মরা গাছ নাই, এ মরা গাছটা জিন্দা হয়ে সেখানে ফুল ফুটেছে। সেই দিন নিজাম ডাকাত মনে করেছিল আমার তওবাটাও কবুল হয়ে গেছে। জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ। এই যে এতদিন পর্যন্ত শেখ ফরিদউদ্দিন কি আমলটা দিল, যে আমলের বিনিময়ে মরা গাছটা ফুল ফুটে উঠল, আর নিজামের মতো ডাকাত ব্যক্তিটাও আল্লাহর ওলি হয়ে গেল। এই আমলটা বলেন তো জানা দরকার আছে না? কিন্তু যেহেতু ভাই এসেছেন, হয়তো কোথাও অনেক দূর থেকে, কোথায় থেকে আসলেন, যাই হোক,
এখন তিনি আলোচনা করবেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার বন্ধু মানুষ, খুব মহব্বতের ভাই। তো আমি আসলে কি আমল বলতে গেলে অনেক সময়ের দরকার, পরবর্তীতে যদি আল্লাহ কোনদিন সময় মিলাইয়া দেয় চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের আমল এই পর্যন্ত সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।